নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ছোলা, মানে ছোট ছোলা যেগুলো হয়, সেই দিয়ে আলু দিয়ে তরকারি। নরমালি আমাদের বাঙালি বাড়িতে এই ধরনের ছোলা দিয়ে এরকম তরকারি হয় না খুব একটা। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। আমার বেশ ভালো লেগেছিল এবং রান্না করার পর কিন্তু আমি ভীষণ স্যাটিসফাইড। দারুণ একটা রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে দেখুন আমি এই ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। ছোলাটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে, এটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম একটা দারচিনি, ৩টে এলাচ, ৪টে লবঙ্গ আর একটা তেজপাতা। কিছুটা পরিমাণ সামান্য একটু হলুদ আর একটু নুন দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার এটাকে সেদ্ধ করে নেব। প্রথমে দুটো গ্যাস বাড়িয়ে আর একটা গ্যাস কমিয়ে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন সুন্দর মতো ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি দুটো টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, ধনে পাতার ডাঁট, এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে দিয়ে দিলাম সামান্য একটু হিং। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আলুগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এখানে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, এটাতে একটা দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মশলাটা কষতে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। এখানে দেখুন মশলাটা সুন্দর মতো কষে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এটাকে আবারও একটু ঢেকে দেব। এখানে দেখুন সেদ্ধ ছোলা কিছুটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেটাকে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এর মধ্যে মিশিয়ে দেব। এই কাজটা আপনারা টমেটোর সাথেও করতে পারতেন, যেহেতু আমার মিক্সিং জারটা একটুখানি ছোট ছিল যার জন্য আমি এটাকে আলাদা করে করেছি। এটা একটা আলাদাই থিকনেস এনে দেয় গ্রেভির মধ্যে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ নুন, একটু চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে একটা ফোড়ন দেব, যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে এর ওপর ফোড়ন দিয়ে দেবো। এটার জন্য কিন্তু এটার টেস্টটাও ভীষণ বেড়ে যাবে আর এটা দেখতেও বেশ ভালো হবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটার থিকনেসটা দেখুন কত সুন্দর এসছে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। আমার কিন্তু এটা দারুণ লেগেছে। রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই খান, এটা কিন্তু বেশ ভালো লাগছিল। ইভেন আমি কিন্তু একটু ভাত দিয়েও খেয়ে দেখেছি, আমার কিন্তু দারুণ লেগেছে।
দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে এটা দেখতে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।